আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে ডক্টর আন্টির সেকেন্ড পার্ট, মানে হচ্ছে গিয়ে ডক্টর আন্টির বাসা ডেকোরেশন সেকেন্ড পার্ট, মানে কেনাকাটার সেকেন্ড পার্ট। প্রথম দিন তো কিনতে গিয়েছিলাম, সব কিছু কমপ্লিট করতে পারি নাই, শুধু ইলেকট্রনিক আইটেম কমপ্লিট করেছিলাম। আজকে ফার্নিচার কিনতে যাব, তো আজকে বিকালে বের হয়ে পড়েছি, কারণ অনেক কিছু কেনা বাকি। আর তাছাড়া অনেক জিনিস একটা মানে কিনতে গেলেই মনে হয় যেন এই কিনতে হবে ওই কিনতে হবে, কিন্তু কেনার আগে অত হিসাব করে পারা যায় না। তো চটচট করে তাড়াতাড়ি রেডি হয়ে বিকালে বের হয়ে পড়ছি আন্টির সাথে। তো গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে বেড দেখা শুরু করলাম আন্টির জন্য আর আঙ্কেলের জন্য। তো আমাদের এখানে বেড পছন্দ হচ্ছিল না, পরে অনেকগুলি শোরুমে ঘুরতে জীবন পুরো শেষ হয়ে গেছে। তারপর অবশেষে একটা সুন্দর বেড পছন্দ হয়েছে, মানে সব একই ডিজাইনের, ড্রেসিং টেবিল, বেড সব। তো তারপরে হচ্ছে কি এটা পছন্দ করে আমরা ওইখানে টাকা পে করে তারপর হচ্ছে অন্য জায়গায় যাই, যে সোফা তো কেনা হয় না। সেদিন সোফা দেখলাম কিন্তু কিনতে পারি না, পরে ঘুরতেছিলাম সোফার জন্য। তো অনেক সময় দেখা যায় কি মার্কেট করতে অনেক ভালো লাগে, কিন্তু যখন বেশি কেনাকাটা থাকে তখন হাঁটতে ঘুরতে দেখতেই ক্লান্ত হয়ে যাওয়া লাগে। তো তারপর হচ্ছে কি আমরা অনেক ঘুরতে ঘুরতেছিলাম, মানে অনেক সুন্দর জিনিস ছিল। মানে এই জিনিসগুলো এত সুন্দর ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল, কারণ এত ফার্নিচার কিনতেছে, বাজেটের মধ্যে তো কিনতে হবে। তো এই জন্য আমরা অত ওইখানে ঢুকলামই না, শুধু সামনে থেকে দেখে আসছি, কারণ দেখলেই তো বোঝা যায় কোন জিনিসটার কত প্রাইস হইতে পারে। তো তারপরে অনেক ঘোরাঘুরি করে তারপর হচ্ছে গিয়ে আমরা সোফা একটা সিলেক্ট করি যে এই সোফাটাই আমরা নিব। তারপর হচ্ছে গিয়ে আমরা সোফার টাকাও পে করে আসি, যে এই সোফাটাই নিব। পরে আমি ছবি অ্যাড করে দিব, কারণ ভিডিও করা হয় নাই, কারণ এত ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়া, তারপরে হাঁটাহাঁটি করে করা, সবসময় ভিডিও করা যায় না, ভিডিও করতে পারি না। তারপর হচ্ছে গিয়ে বেবিদের জন্য বেড নিতে হবে, তারপর আমরা অন্য মলে যাই আর কি বেড নেওয়ার জন্য, বেবিদের বেড নেওয়ার জন্য। তো সুন্দর একটা মল ছিল, এই মলটা আমার এত ভালো লাগছে কি বলবো। এর আগে আমি এই মলে একবার আসছি, কিন্তু তখন ভিডিও করা হয় নাই। তবে এই ঝামেলাটা শেষ হলে পরে আমি এই মলে গিয়ে সুন্দর একটা মল নিয়ে একটা ভিডিও করে আমি আপলোড করব, একটা ব্লগ করব আর কি। ইচ্ছা আছে, তোমরা দেখবা তখন। মানে মলটা এত সুন্দর আর এত জিনিস পাওয়া যায় এখানে, এত সুন্দর এক জিনিস, মানে আমি দেখে পুরো অবাক। আর পুরো রুম সেট আপ করা, মানে রুম সহই তুমি সেট আপ সহই কিনতে পারতেছো, পুরো রুম সেট আপ করা। এইটা দেখো, মানে প্রথমে হচ্ছে আমি ঢুকলাম রুমের মধ্যে, তারপর হচ্ছে ওয়েটিং এরিয়া এটা, তারপর ওয়েটিং এরিয়া শেষ করে এই বেড, মানে বেডরুম, মানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এবং এইভাবেই এখান থেকে কিনলে এইভাবেই বাসায় গিয়ে সেট আপ করে দিবে। তো মলটা অসম্ভব সুন্দর, আমি এই 2বার গিয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই জন্যই আমি এই মল নিয়ে একটা ব্লগ করব ফ্রি হওয়ার পরে, মানে এই ঝামেলা গেলে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো তারপর হচ্ছে গিয়ে আমি বেড দেখতেছিলাম, তো বাচ্চাদের বেড খুঁজেই পাচ্ছিলাম না, শুধু বড়দের বেড আর পুরা রুম ডেকোরেশন বেড পাচ্ছিলাম। কিন্তু আমাদের তো হচ্ছে গিয়ে সব ফার্নিচারই কেনা হয়ে গেছে, কিন্তু আমরা তো এরকম রুম সহ ফার্নিচার নিব না, যে কারণ হচ্ছে আমরা বেবি বেড খুঁজছিলাম। পরে খুঁজতে সুন্দর দুটো বেবি বেড নিয়েছি আমরা। তো বেবি বেড নেওয়ার পরে ওইখান থেকে অনেক ঘোরাঘুরি করেই বেবি বেড নিতে হয়েছে। তো এই বেবি বেডগুলি এত সুন্দর ছিল, রুম পুরো ডেকোরেশন রুম বেড আর কি। তো এই দুটো রুম ছিল একসাথে করা। তো আমি ওইখানে যাই একটু ভিডিও করে, যে এত সুন্দর রুমটা আমি একটু ভিডিও করে নিই। তো ভিডিও করলাম, অনেক সুন্দর লাগছে। তো আমি ছবিগুলো অ্যাড করে দিয়েছিলাম। এই সোফাটা নিয়েছিলাম, তারপরে এইটা ডাইনিং ছিল। তো মানে অনেক কিছু আমি হচ্ছে গিয়ে পিকচারও নিতে পারি নাই আর ভিডিও নিতে পারি নাই, যে কারণে হচ্ছে গিয়ে আমি ভাবছি যে রুম পুরা ডেকোরেশন পুরা কমপ্লিট হলে আমি আন্টির বাসার ডেকোরেশন নিয়ে, মানে পুরা রুম ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই, মোটামুটি আলহামদুলিল্লাহ সবই কিনতে পারছি।
এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো আন্টির রুম ডেকোরেশন ভিডিও। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।